বিক্ষোভ দেখায় রণক্ষেত্র আমডাঙ্গা। যে ছবি আপনারা দেখছেন আমডাঙ্গার ছবি, একেবারে ভোট দিতে না পেরে পথে নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দেখুন হাতে ভোটার কার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। এবং শুধু পথে নেমে বিক্ষোভ নয়, কমিশনের গাড়ি আজকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রণক্ষেত্র হয়ে যায় আমডাঙ্গা, কারণ ভোট দিতে না পারায় বিক্ষোভ দেখান, হাতে ভোটার কার্ড নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। হাতে ভোটার কার্ড নিয়ে বিক্ষোভের ছবি আমরা দেখছি, তবে কি কারণে এই বিক্ষোভ শোনাবো আপনাদের। সমস্যাটা ভোট দিতে দিচ্ছে না, এসে দাঁড়িয়ে আছি, অনেকবার রিকোয়েস্ট করছি যে স্যার আমরা মাঠে চাষবাসের সময়, এখন এই বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আমরা আসতে পারিনি। 2 ঘন্টা তো অলরেডি বৃষ্টির কারণে তো আসতে পারিনি, আবার লোডশেডিং হচ্ছে, অনেকবার এসে রিকোয়েস্ট করা হচ্ছে কিন্তু রিকোয়েস্টটা শুনছে না। আর এই বিক্ষোভ হঠাতেই লাঠি চার্জ বাহিনীর। আমরা দেখছি একদিকে যখন এই বিক্ষোভ চলে, বিক্ষোভ হঠাৎ লাঠিচার্জ করে বাহিনী, তখন অন্যদিকে বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয় ইট। দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ আমডাঙ্গায় একেবারে রণক্ষেত্র পরিস্থিতি হয়ে যায়। ভোট দিতে না পারায় বিক্ষোভ দেখান স্থানীয়রা, কমিশনের গাড়ি আজকে বিক্ষোভ দেখান, তারপরেই ইট নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখান, ইট ছোড়েন কেন্দ্রীয় বাহিনীর দিকে লক্ষ্য করে এবং বিক্ষোভ হঠাতে লাঠিচার্জ চালায় বাহিনী। এই নিয়েই আমডাঙ্গার পাঁচমাথায় তুমুল উত্তেজনা। আমরা প্রচন্ড ভয়ের মধ্যে ছিলাম। আমরা 1 ঘন্টার মধ্যে প্রায় আটকে রয়েছি। আমরা সমস্ত কাজ হয়ে যাওয়ার পরেও আমরা ইনসিকিউরিটি ফিল করছি। কেন এরকম হবে? আমাদের জীবনের দাম আছে, আমরা প্রিজাইডিং অফিসার বলে আমাদের যেতে হবে, এটা করা উচিত না। আমরা কেন এরকম ইনসিকিউরিটি ফিল করবো? আপনারা এর প্রতিবাদ করবেন, প্রোটেস্ট করবেন, আমি বললাম। কেন্দ্র বাহিনীতে ফোর্স নিয়ে এডিং মেশিনে চলে গেল। আমাদের একটা লাঠিচার্জ করে দিয়েছি, মহিলারা লাঠিচার্জ করে দিয়েছে। কি হলো শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত সব মেশিন নিয়ে চলে গেল। তাহলে আপনারা ভোট দিতে পারলেন না? আমরা ভোট দিতে পারলাম না। আমরা চেষ্টা করছিলাম ইভিএমটাকে আটকে রাখার জন্য, কিন্তু আমাদেরকে লাঠিচার্জ করে আমাদেরকে রাখতে দিইনি।